নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শের বাংলা। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছে যেটা শুনে ভারতীয়রা সবাই খুশি হয়ে গেছে। সে বলে যে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি এখন আর কোনো লাইন অফ কন্ট্রোল নেই, এটি কেবল একটি যুদ্ধবিরতি রেখা। তিনি আরো একটি কথা বলে, তিনি বলেছে যে সিমলা চুক্তি হচ্ছে এখন একটা মৃত নথি। এর মানেটা কি? এর ফলে ভারতের জন্য কি কি সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে শ্রম সেক্টরকে নিয়ে, এই বিষয়টিকে আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝে নেওয়া দরকার যে সিমলা চুক্তিটি আসলে কি। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন 1972 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর মধ্যে একটা সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল যে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং কাশ্মীর সীমান্তে একটা স্থায়ী সমাধানের পথ তৈরি করা। এই চুক্তির মাধ্যমে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি প্রতিষ্ঠিত হয়। এলওসি হচ্ছে কাশ্মীরের সেই সীমানা যেটা ভারত এবং পাকিস্তানের বিভাজন রেখা হিসেবে কাজ করে। এই চুক্তির মূল তিনটি শর্ত ছিল। প্রথমত হচ্ছে দুই দেশ অর্থাৎ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে কাশ্মীর ইস্যুকে সমাধান করবে, কোনো তৃতীয় পক্ষ বা কোনো দেশ হস্তক্ষেপ করবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে এলওসির মধ্যে শান্তি বজায় রাখতে হবে। এবং 3 নম্বর শর্ত হচ্ছে দুই দেশ একে অপরের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে বজায় রাখবে। সার্বভৌমত্ব মানে এটি হচ্ছে একটি যুদ্ধবিরতি রাখা। 1948 সালে জাতিসংঘ যখন এটিকে যুদ্ধবিরতি রেখা হিসেবে ঘোষণা করেছিল, তখন এটি লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত হয়েছিল। 1972 সালের সিমলা চুক্তির ফলে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা হিসেবে গণ্য করা হয়। তবে খাজা আসিফের সম্প্রতি এই মন্তব্যের ফলে এলওসি এবং সিমলা চুক্তির মর্যাদা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। এবার আসা যাক খাজা আসিফ কি মন্তব্য করেছে। সে বলেছে যে এলওসি এখন আর কোনো নিয়ন্ত্রণ রেখা নয়, এটি কেবলমাত্র একটা যুদ্ধবিরতি রেখা। তিনি আরো একটি কথা বলেন যে তিনি বলেন যে সিমলা চুক্তি এখন একটা মৃত নথি। এই মন্তব্যটি আমাদের কাছে একটা বড় তাৎপর্যপূর্ণ। কারণ হচ্ছে সিমলা চুক্তি হচ্ছে সেই ভিত্তি যার উপরে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুর বর্তমান কাঠামো দাঁড়িয়ে আছে। সিমলা চুক্তি একটি মৃত নথি, এই কথার মানে হচ্ছে পাকিস্তান এই চুক্তির শর্তগুলো আর মানতে চায় না। এই মন্তব্যের ফলে ভারতের জন্য একটা বড় সুযোগ তৈরি হচ্ছে। কারণ হচ্ছে সিমলা চুক্তি যখন হয়েছিল তখন পাকিস্তান ভারতের চম সেক্টরটি নিজেদের কাছে রেখেছিল, যেটা 1971 সালের যুদ্ধের আগে ভারতের অংশ ছিল। কিন্তু এখন যদি পাকিস্তান এই চুক্তিকে অস্বীকার করে, তাহলে ভারতের পক্ষে এই অঞ্চলটিকে ফিরিয়ে নেওয়ার একটি আইনি এবং নৈতিক অধিকার তৈরি হয়ে যায়। এটি ভারতের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হতে পারে। ভারত পাকিস্তানের উপর যুদ্ধ করে চম সেক্টরটাকে ভারতের অধীনে নিয়ে নিতে পারে, কারণ সেটা ভারতেরই অংশ। এবার আসা যাক সেই চম সেক্টরটি যেটা নিয়ে আমরা বর্তমানে কথা বলছি। এই চম সেক্টরটি হচ্ছে জম্মু কাশ্মীরের একটি অঞ্চল, যেটা বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকের অংশ। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, সেই সময়ের পর থেকে 1971 সাল পর্যন্ত এই অঞ্চলটি ভারতের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু 1971 সালের যুদ্ধে পাকিস্তান এই অঞ্চলটিকে দখল করে নেয়। যখন যুদ্ধ হয়ে যায়, তখন যুদ্ধের পর সিমলা চুক্তির সময় পাকিস্তান এই অঞ্চলটি ভারতকে আর ফেরত দেয়নি। তখন কিন্তু ভারত এটিকে মেনে নিয়েছিল। কিন্তু বর্তমানে চম সেক্টরটি খুবই গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ হচ্ছে এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি প্রবেশ পথ। এছাড়া ভারতের জন্য একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে পাকিস্তান যদি সিমলা চুক্তিকে মানতে না চায়, তাহলে ভারতের পক্ষে এই অঞ্চলটিকে ফিরিয়ে নেওয়ার দাবি আরো শক্তিশালী হয়। এখানে খাজা আসিফ আরো বলেছে যে ভারত ইন্দাস ওয়াটার ট্রিটিকে স্থগিত করে দিয়েছে, অর্থাৎ সাসপেন্ড করে দিয়েছে। এই ইন্দাস ওয়াটার ট্রিটিটি 1960 সালে স্বাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী এবং তার উপনদীর জল বন্টনকে নিয়ে চুক্তি হয়। ভারত কিন্তু এই চুক্তিকে স্থগিত করেনি, বরং এটি বর্তমানে অ্যাবসেন্ট করা হয়েছে। অর্থাৎ তার মানে হচ্ছে এটি কার্যকর রয়েছে, কিন্তু এটাকে বর্তমানে পুনর্বিবেচনা করা হচ্ছে। কিন্তু পাকিস্তানের অভিযোগ যে ভারত এই চুক্তিকে লঙ্ঘন করেছে, আর এই প্রতিক্রিয়ার জন্য পাকিস্তান সিমলা চুক্তিকে বাতিল করেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এরকম ধরনের মন্তব্যের কিছুক্ষণ পরে খবর আসে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবার বলে যে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেনি। তার মানেটা কি হচ্ছে? তার মানেটা হচ্ছে পাকিস্তান এখানে বুঝতে পেরেছে যে যদি চুক্তিটা বাতিল করে, তাহলে পাকিস্তান যে চম সেক্টরটিকে দখল করে রেখেছে সেটা পাকিস্তান হারাতে পারে। আর এটি পাকিস্তানের জন্য একটা বড় ঝুঁকি সৃষ্টি হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভারত এখানে কি করতে পারে। যদি সিমলা চুক্তি বাতিল হয়ে যায়, তাহলে ভারতের পক্ষে চম সেক্টরটিকে ফিরিয়ে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এটা শুধুমাত্র একটা কৌশলগত পদক্ষেপ নয়, এটি ভারতের জন্য একটা জাতীয় গর্বের বিষয়। ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এই অঞ্চলটিকে ফিরিয়ে নিতে চায়, তাহলে ভারত এবং পাকিস্তান দুজনকেই অনেক মূল্য দিতে হবে। কারণ হচ্ছে যুদ্ধের খরচ, অর্থনৈতিক ক্ষতি এবং আন্তর্জাতিক চাপ, এগুলি একটি বড় চ্যালেঞ্জের সৃষ্টি করবে। তবে আমরা যদি ভারতের জনগণের দিকে দেখি, ভারতের মানুষ কিন্তু এই বিষয়টিকে নিয়ে খুবই উৎসাহী। কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে চম সেক্টরটিকে ভারতে ফিরিয়ে আনা খুবই উচিত, যেটা পাকিস্তান এখনো পর্যন্ত দখল করে রেখেছে। আমরা অনেক নিউজ পোস্টে দেখতে পাচ্ছি যে পাকিস্তানের অনেক নিউজ চ্যানেল বলছে যে খাজা আসিফের এই মন্তব্য সিমলা চুক্তির গুরুত্বকে হ্রাস করে দিয়েছে। বন্ধুরা, এটি ভারতের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত।
খাজা আসিফের এই মন্তব্য সিমলা চুক্তিকে নিয়ে একটা প্রশ্ন সৃষ্টি করেছে এবং অন্যদিকে এটি ভারতের শ্রম সেক্টরকে ফিরিয়ে আনার একটি বড় সুযোগ তৈরি করে দিচ্ছে। তবে এটি একটি জটিল বিষয়। আমাদের ভারত সরকারের কৌশলগত পদক্ষেপ, জনমত, আন্তর্জাতিক সমর্থনের উপর এটা নির্ভর করছে। এখানে আপনার কি মনে হয়, পাকিস্তানের দখল করে রাখা শ্রম সেক্টরটাকে ভারতের কি ফিরিয়ে আনা উচিত, নাকি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য পথ খোঁজা উচিত? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।